মধ্যরাতের পর যে আলো জ্বলে ওঠে সব আলোর উৎস মানুষের হয় না। স্বাগতম দ্য লাস্ট লেটার ইউটিউব চ্যানেল। আজকের গল্প ঠাকুর ঘরের আলো। রাত 2:47। কলকাতার পুরনো বাড়ির এক অদ্ভুত নিস্তব্ধ মুহূর্ত। মেঘলা বিছানায় ছটফট করছিল। ঘুম আসছিল না, বুকটা ভার ভার লাগছিল। হঠাৎ তার চোখ চলে গেল করিডরের দিকে। দূরের একটা ঘর, ঠাকুর ঘর, আর সেখানে হালকা হলুদ আলো জ্বলছে। মেঘলা ভ্রু কুঁচকে বলল, আলোটা তো 3 দিন আগে নষ্ট হয়েছিল। মেঘলা উঠে দাঁড়াল। ঘরটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেছে। যতই সে এগোতে লাগল, কানে হালকা ফিসখিস শব্দ। মনে হলো কেউ শ্বাস নিচ্ছে তার পেছনে। ঠাকুর ঘরের দরজার কাছে আসতেই হালকা ঘণ্টা বাজানোর শব্দ। টিং টিং টিং। কিন্তু সমস্যা, ভেতরে কেউ নেই। ঘণ্টা হাত না লাগিয়েই নড়ছে। দরজা অর্ধেক খুলতেই দেখা গেল দেয়ালের প্রদীপটা জ্বলছে, কিন্তু কেমন একটা ভয়ঙ্করভাবে টিমটিম করছে। প্রদীপটা 3 দিন ধরেই নেভানো, তবু আজ জ্বলছে। হঠাৎ ঠাকুরের প্রতিমার সামনে ছায়া নামে, একটা লম্বা মাথাবিহীন ছায়া। মেঘলা পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল, আর ছায়াটা তার নিজের কণ্ঠে বলল, মেঘলা, আলোটা তোকে নিভিয়ে রাখা উচিত হয়নি। মেঘলা দৌড়ে রান্নাঘরের দিকে যেতে গেল, কিন্তু রান্নাঘরেও আলো জ্বলে উঠল। তারপর বাথরুম, তারপর দাদার ঘর, তারপর স্টোর রুম। সব আলো একে একে জ্বলতে লাগল। সবগুলোই প্রদীপের মতো হলুদ। মনে হল পুরো বাড়ি কোনো অদ্ভুত শক্তিতে জেগে উঠছে। ঠিক তখন ঠাকুর ঘরের দরজা ধীরে ধীরে নিজে নিজে খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে ছায়াটা। এবার তার 2 হাত জোড়া, অবয়ব স্পষ্ট, মানুষ নয়, আগুনের আলো দিয়ে তৈরি একটা জীব। মেঘলার গলা শুকিয়ে গেল। ছায়াটা বলল, যে আলো জ্বলে ওঠে নিজের ইচ্ছায়, তার নিজের আলো ফেরত নিতে আসে। তুই আলো নেভাসনি মেঘলা, তাই আমি এলাম আলো নিতে। পুরো বাড়ির সব আলো একসাথে নিভে গেল। শেষ যে জিনিসটা দেখা যায়, প্রদীপের আগুনের আলোয় মেঘলার মুখ, আর তার পেছনে দাঁড়িয়ে থাকা মাথাবিহীন আগুনের মানুষটা ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে। হুট করে প্রদীপটা নিভে গেল। অন্ধকার চারিদিকটা গ্রাস করে নিল। তারপর সব শান্ত। একটা নিস্তব্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। আপনারা শুনছিলেন ঠাকুর ঘরের আলো, এই গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং দ্য লাস্ট লেটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দেবেন এইরকম নতুন নতুন গল্প শোনার জন্য।